বন্ধুরা এই যে দেখুন কান্নার অ্যানিমেশন আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে এই যে কান্নার অ্যানিমেশন আমি কিভাবে করলাম এটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ক্যারেক্টারকে আপনারা কিভাবে কান্না করবেন। এই যে দেখুন ক্যারেক্টারটা কান্না করছে, চোখ দিয়ে তার ফোঁটা ফোঁটা করে পানি বেয়ে বেয়ে পড়ছে। আপনি চাইলে এই চোখের পানি আরও নিচ দিক দিয়ে দিতে পারেন, আবার উপর দিক দিয়েও দিতে পারেন, এই পাশ দিয়েও দিতে পারেন। তো এইভাবে আপনারা ক্যারেক্টার যে যখন কান্না করাইবেন তখন কিভাবে যে ক্যারেক্টার কানবে এটাই এটাই শেখাবো। এই যে দেখুন এটাই আমি আপনাদেরকে শেখাবো যে ক্যারেক্টার কিভাবে কান্না করে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ক্যারেক্টার কান্না করে। টুডে অ্যানিমেশনের 32 নম্বর ক্লাস চলতেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যারেক্টার কিভাবে কান্না করে। ঠিক আছে, একটা ক্যারেক্টার কিভাবে কান্না করে সেই প্রসেসটা A to Z আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব খুব সুন্দর করে, পানির মতো সহজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা যেন খুব সহজভাবে বুঝতে পারেন। তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো যে কান্নার ফেস কিভাবে আপনারা তৈরি করবেন। ঠিক আছে, এই যে এটা একটা ফেস, হ্যাঁ, কান্নার ফেস কিভাবে তৈরি করবেন এবং ক্যারেক্টার যখন কান্না করবে তখন তার চোখ দিয়ে কীভাবে পানি বের হয়, এই সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর করে পানির মতো সহজ করে A to Z একদম ভেঙ্গে 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 ভালো করে বুঝিয়ে দেবো। তো সেক্ষেত্রে ভিডিওটা আপনাদের যদি ভালো করে বোঝাতে হয় তো ভিডিওটা তো একটু লম্বা হতেই পারে। তো আপনারা যদি 2D অ্যানিমেশন ভালো করে শিখতে চান তাহলে আপনাদের একটু সময়টা খরচ করতে হবে, সময় খরচ করে মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। বড় বড় মতন আমি বলে থাকি যে আমার ভিডিওটা প্রথমে আপনারা দেখবেন, দেখার সময় কি করবেন যে মাউসের এই যে মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখবেন এবং আমি কি বলছি এটা আপনার কানটা খাড়া করে শুনতে থাকবেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রথমে পুরো ভিডিওটা আগে দেখবেন। দেখার পরে আপনি মোবাইলটা একপাশে রাখবেন এবং পিসির সামনে আপনি মোবাইল দেখবেন এবং কাজ করতে থাকবেন, মোবাইল দেখবেন এবং কাজটা শিখতে থাকবেন এবং কাজ করতে থাকবেন। তো চলুন কাজে কাজে ফিরে যাই। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রাখুন আর এনজয় করতে থাকুন কীভাবে আপনারা কান্নার ফেস তৈরি করবেন এবং কীভাবে আপনারা ক্যারেক্টারকে কান্না করাবেন, কিংবা ক্যারেক্টার যখন কানবে তার চোখ দিয়ে কীভাবে পানি বের হয়। তো আমার এই চ্যানেলে 2D অ্যানিমেশনের কোর্স চলতেছে, আহ, একদম ফ্রি ক্লাস, একদম ফ্রিভাবে আপনারা ইউটিউবে দেখে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা যদি কোর্স করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই যে দেখুন এটা কিন্তু একটা ফেস, ঠিক আছে, এই ফেসের মধ্যে আছে কি, এই ফেসের মধ্যে কিন্তু সব কিছুই আছে। এই যে এটা হচ্ছে লেয়ার বার। আপনারা যদি আমার এই ভিডিওটা না বুঝতে পারেন তাহলে 1 নম্বর ক্লাস থেকে আপনারা করতে আসুন, করে করে 32 নম্বর ক্লাসে আসুন, তাহলে খুব ভালো করে কিন্তু বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি এবং আমি কি করতেছি। আর যারা যদি না বুঝতে থাকেন তাহলে প্রথম ক্লাস থেকে শুরু করুন। আর যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে দেখুন এটা হচ্ছে একটা ফেস, এখানে আমি ভুরু আগে থেকে আঁকানো ছিল। আমি একটা স্যাড মানে কান্না করলে ভুরু কিন্তু একটু উপরে উঠে যায়, ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কান্না করার সময় চোখ দুটো কিন্তু বন্ধ হয়ে যায়, এই বন্ধ চোখ এক পাশটা আমি এঁকেছি। আর কান্না করার সময় কিন্তু এই যে মুখটা একটু হা হয়ে যায়, এরকম হয়ে যায় সাইজটা। তো এটাও আমি ড্রয়িং করেছি। কীভাবে করেছি, এই যে পেন টুল আছে, পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা ক্লিক করে এই যে স্টকের কালার স্টকটা নিয়ে নিয়েছি। এরপরে এখান দিয়ে একটা রাউন্ড দিয়ে সুন্দর করে এবার মানে আঁকা বাঁকা করে মুখের এই রাউন্ডটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমি কি করেছি, এই যে ভিতরে এই যে রংটা, এখান থেকে রংটা সিলেক্ট করে এই যে এখানে গিয়ে রং কালার প্যানেলে গিয়ে আমি রংটা করে দিয়েছি এবং ভিতরে একটু জিব্বাটাকে করে দিয়েছি। তো আপনারা এটা দেখে দেখেও করতে পারবেন যে মুখের সাইজটা আপনার যখন ক্যারেক্টার কান্না করবে তখন তার যে মুখের লিপসটা যেরকম থাকে আর কি, তো এরকম আর কি আপনারা করে নেবেন, ঠিক আছে। আর আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি পেড কোর্স করতে চান কিংবা টাকা দিয়ে যদি কোর্স করতে চান আরও প্রফেশনালভাবে আর খুব ভালোভাবে যদি অ্যানিমেশন শিখতে চান এবং আমার গাইডলাইন আপনারা খুব পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পেড কোর্সের মাধ্যমে কিছু টাকা দিয়ে আপনারা মাস্টার ক্লাসে ভর্তি হতে পারেন, ঠিক আছে। 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। তো এখন কথা হচ্ছে যে এই যে মুখের স্ট্রাকচারগুলো আপনি সুন্দর করে ডিজাইন করে নেবেন, এঁকে নেবেন, ঠিক আছে। এই যে এটা দেখে দেখে করতে পারেন, এই ভিডিওটার এই মুখের যে সাইজটা পোস্টটা দেখে আপনি করতে পারেন। এরপরে নাকটা এরকম
যেমন ধরো রাখলে হয়, একটু এরকম করে দিলে হবে, এরকম করে দিলে হবে, এরকম করে দিলে হবে। আমার কাছে এরকম ভালো লেগেছে, আমি এরকম করে দিয়েছি। ঠিক আছে, আর যে এক পাশের চোখটা, ঠিক আছে, এখান থেকে যে পেন টুল আছে, এই পেন টুল দিয়ে যে, এটা লাইন টুল, সরি এটা পেন টুল না, এটা লাইন টুল। লাইন টুল দিয়ে এখানে একটা দাগ দিয়ে নেবেন, আর এখান দিয়ে একটা দাগ দিয়ে নেবেন। ঠিক আছে, এখন এরকম হচ্ছে কেন দাগ, কি করবেন জানেন? এই যে লাইন টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিস প্যানেল, ঠিক আছে, প্রপার্টিসে চলে আসবেন। চলে আসার পর যদি আপনি না পান, তাহলে যে উইন্ডোজ আছে, উইন্ডোজে গিয়ে এই যে প্রপার্টিস আছে, ক্লিক করলে কিন্তু ওই প্রপার্টিসের প্যানেলটা চলে আসবে। ঠিক আছে, তো এই যে লাইন টুলটা সিলেক্ট করবেন, তারপরে প্রপার্টিসে আসার পরে এই যে এখানে একটা ক্লিক করার পরে এই যে এখানে যতগুলো আছে এইগুলো সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন এই যে এইটা সিলেক্ট করলে আপনার চোখের যে এই এরকম যে দেখা যাচ্ছে একটু মোটা, তারপরে এইদিকে একটু চিকন, এরকম আপনার দেখা যাবে। কিভাবে? এই যে এক পাশে আমি চোখ করেছি এবং আরেক পাশেরটা করব। এটা হচ্ছে রুলার। এই রুলারটা আমরা কোথায় থেকে আপনি নেবেন? এই যে চলে যাবে ভিউতে গিয়ে যে রুলার আছে, রুলার ঠিক মানে এখানে একটা ক্লিক করলে কিন্তু এই রুলার প্যানেলটা চলে আসবে। আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে একদম ভেঙ্গে 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 খুব সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আবারও বলছি, আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু আপনাদের খুবই উপকার আসবে, খুবই উপকার আসবে। ঠিক আছে, এই যে আমরা এখন এই যে এখান থেকে একটা দাগ দিয়ে নিব। আমরা এটাকেই কপি করতে পারি, আবার আরেকটা দাগ না দিয়ে আমরা কি করব, এইটাকেই কপি করব। কিভাবে কিভাবে চোখ তৈরি করতে হবে তো দেখে, এখানে আরেকবার দেখিয়ে দিই। এই যে এখান থেকে একটা দাগ দিয়ে নেবেন, পরে এখান দিয়ে এই কোণে এনে আরেকটা দাগ দিবেন। ঠিক আছে, দাগ দেওয়ার পরে এখন কি করবেন, এই চোখের কিন্তু কান্না করার সময় এখান থেকে একটু মোটা থাকে, একটু এদিকে একটু চিকন থাকে। তো দেখুন এখানে একটু মোটা আছে, এদিকে একটু চিকন আছে, এদিকে একটু মোটা আছে, এদিকে একটু চিকন আছে। তো এখন কি করবেন, সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে এই যে দাগটা একটু বাঁকা করে দিবেন। এই যে একটু কি হলো, বাঁকা হয়ে গেল। এই যে ধরুন আমার চোখের মতো কিন্তু এটা হয়ে গেছে, এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটু এটা একটু বড়, আর এটা একটু ছোট। তো এখন এটাকে যদি এখন ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে ট্রান্সফর্ম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে এই যে ট্রান্সফর্ম লেখা আছে, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজেন্টাল করে দিলাম। তাহলে চোখটা এই পাশে চলে আসলো। এখন যদি আমি চোখটা নিয়ে যাই, নিয়ে যদি আমি এইখানে চোখের বরাবর যদি রাখি এবং এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে শিপ চাপ দিয়ে যদি একটু বড় করে দিই, মানে এটার মতো করব, আমি করতে চাচ্ছি এই চোখটার মতো একটু বড় করতে চাচ্ছি, বেশি বড় হয়ে যায়। একটু জুম করি, আর জুম হচ্ছে না, সমস্যা নেই। এই যে দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ক্যারেক্টার কি কান্না করছে। এখন বোঝা যাচ্ছে কি ক্যারেক্টারটা কান্না করতেছে। ঠিক আছে, এই দুটাই কিন্তু ঠিক আছে। তো এভাবে আপনারা চোখের যে ডিজাইনটা করে নেবেন, এটা আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন চোখের ডিজাইন কিন্তু এখানে অনেক সুন্দরভাবে হয়েছে, এখানেও সুন্দরভাবে হয়েছে। দেখি আমি একটু, ভালোই লাগছে, খারাপ না। কান্না করার সময় কিন্তু দেখবেন যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু চোখটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো ওই রকমই যেন দেখা যায় ওরকম সিস্টেমটা করবেন। আমি এটাকে আরেক সিলেক্ট করে এই দিকে একটু নিয়ে আসি, একটু উপরে নিয়ে আসি। টিকে নিয়ে আসলাম। ঠিক আছে, কিন্তু এই চোখটা আপনারা কি করবেন যে এই চোখটা একটু ছোট, এই ছোট আর এই চোখটা বড়। ঠিক আছে, তো আমি এই চোখটা ডিলিট করে দিলাম, মানে আপনাদেরকেও দেখালাম কীভাবে চোখ ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি অল্টার চাপ দিয়ে ধরে, মানে কিবোর্ডের যে অল্টার আছে অল্টারটা চাপ দিয়ে ধরে, মানে অল্টার যে বাটনটা আছে অল্টার বাটনটা চাপ দিয়ে ধরে আমি আস্তে করে যে বাম পাশে নিয়ে এসে প্রথমে মাউসটাকে আমি ছেড়ে দেবো, তারপরে অল্টার বাটন যে চাপ দিয়ে ধরেছিলাম এটা ছেড়ে দেবো। এরপরে এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজেন্টাল করে দেবো। ঠিক আছে, তারপরে এই চোখটাকে একটু এইদিকে একটু নিয়ে নেব, একটু এদিকে নিয়ে নেব। এই যে দেখুন আমার ক্যারেক্টারটা কিন্তু কি সুন্দর, কান্নার যে পজিশন ছিল, পোজ ছিল, তো ওটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ঠিক আছে, ওটা কিন্তু আমাদের এখন বর্তমানে হয়ে গিয়েছে।
তো এখন আমরা কি করতে পারি, কান্নার পোস্ট যখন আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, চোখ দিয়ে পানি বের করব। তার আগে একটা কাজ করব, দেখুন আমরা একটা কিন্তু কান্নার সময় এই যে চোখটা বন্ধ থাকে, বন্ধ হয়ে আছে, অ্যান্ড আমরা কি করবো, যে ভুরুটাকে একটু আমরা কুক মানে উপর দিকে একটু উঠে মানে যখন কেউ কান্না করে তখন ভুরুটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে, ওটা করব। তাই আমি এখন একটু ভুরুটাকে সিলেক্ট করব, দেখুন একটু জুম, এই যে রুলারটা আছে না, এই রুলারটাকে আমি ডিলিট করে দেবো, সেই জন্য আবার ভিউ আসার পরে এই যে ভিউ আসার পর রুলারে এখানে ক্লিক করবো একটা, তাহলে রুলারটা চলে গেল। এখন আমি একটু জুম করে নিলাম, আর একটু জুম হচ্ছে না। তো যাই হোক, আমি এখন ভুরুটা আগে একরকম ডিজাইন করা ছিল, এখন এটাকে আমি একটু উপর দিকে উঠিয়ে দেবো, মানে একটু বাঁকা করে দেবো। ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন এবং শিখতে থাকুন, ঠিক আছে, কিভাবে কাজ করি। কিংবা এটাকে যদি আমি এখন ডিলিট করে দেই, ঠিক আছে, আর এখানে যে রংটা, এখানে রংটা পিক করে এখানে রংটা দিয়ে নিলাম, সমস্যা নেই। এরপরে যে লাইন টুল আছে, লাইন টুল দিয়ে আমি একটু এখানে ভুরুটা আঁকিয়ে নিব, হ্যাঁ, ভুরুটা একটু আঁকিয়ে নিব। সরি, ভুরু আঁকানোর সময় যে এই যে এখানে যে এটা সিলেক্ট করা ছিল, এটাকে আমি পরিবর্তন করে দেবো, সেই জন্য এখানে চলে আসবো, তারপরে নর্মাল নর্মাল যেটা ছিল আমি ওটা করে দিলাম। লাইন টুল আবার নিলাম, নেওয়ার পরে ঠিক আছে, সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। একটু সেট সেট বানাইতে হবে, ঠিক আছে, মানে ক্যারেক্টারটা কান্না কান্না করার সময় ভুরুটা কিন্তু একটু এইরকম হয়ে যায়। তা আপনারা এরকম একটা পজিশন তৈরি করে নেবেন, ঠিক আছে, ভুরুর একটা এরকম পজিশন তৈরি করে নেবেন যে কান্না করার সময় ভুরুটা উপর দিকে একটু কুকড়ে যাচ্ছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ট্রান্সফর্ম টুলটা নিয়ে এটাকে এই কোণায় দিয়ে দিলাম, এটাকে একটু এরকম করে দিলাম, ওকে। পুরোটাকে একটু এদিকে দিয়ে দিলাম। হুম, আবার সিলেক্ট করে আরেকটু এদিকে দিয়ে দিলাম, ওকে। এখন আমি যদি এই রংটাকে সিলেক্ট করি, দিয়ে দিলাম। এরপরে দেখুন যে সিলেকশন সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দিলাম, আর এখানে যে রংটা ছিল কালারটা এখানে করে দিলাম, আবার সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ওয়ালটা চাপ দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম। এরপরে অলটা চাপ দিলে কিন্তু কপি হবে, ট্রান্সফর্ম থেকে আবার ফিলিপ হরিজেন্টাল করে দিলাম, এই পাশে করে দিলাম। এখন এই ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করে এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আবার এই যে আইডাবার টুলটা নিয়ে কালারটা পিক করে এখানে কালারটা দিয়ে দিলাম, এখানে কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের কালারটা পিক হয়ে গেল। এখন দেখুন যে এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে যে মানে আমার ক্যারেক্টারটা কান্না করবে, ঠিক আছে, কান্না কান্না ভাব লাগতেছে, কিন্তু এখন অনেক জোশ লাগতেছে, ঠিক আছে। তো আপনারা কিভাবে কান্নার ফেস তৈরি করবেন, এই যে আমি যদি এখন বাইরে চলে আসি, ভিতরে কাজ করতেছেন, ওই যে বাইরে চলে আসি,
এটা হচ্ছে কিন্তু আমার ক্যারেক্টার, ঠিক আছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ক্যারেক্টার কান্না করে দেবে, মানে কান্নার একটা ভাব ভাব চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমি আবার ডাবল ক্লিক করে ক্যারেক্টারের ভিতরে চলে যাব। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে রিকোয়েস্ট করব আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, ঠিক আছে। তো এই যে দেখুন আমার ভুরুটা কিন্তু ডিজাইন করা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমি কি করব যে কান্নার ফোঁটাগুলো কিভাবে দিতে হয়, কান্না করার সময় এই যে চোখের এই পাশ দিয়ে পানি পড়বে, এই পাশ দিয়ে পানি পড়বে, তো এটা কিভাবে পড়বে এই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। কান্নার অ্যানিমেশন করার জন্য আপনারা কি করবেন, প্রথমে ক্যারেক্টারটাকে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। প্রথমে ক্যারেক্টারটা তৈরি করে নেবেন, এরপরে কান্নার কান্নার মতো একটা ফেস তৈরি করে নেবেন। যে ক্যারেক্টারটা, এই যে আমি যে একটু আগে বললাম যে কান্নার ফেসটা তৈরি করেছে, আপনাদেরকে একটু দেখালাম এবং আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিলাম কীভাবে চোখ তৈরি করবেন, কীভাবে যে মুখটা দিবেন, কীভাবে নাকটা দিবেন, কীভাবে ভুরু করবেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে যখন ডিজাইন করা হয়ে যাবে, এরপরে এই যে দেখুন ডাবল ক্লিক করে আমি ভিতরে চলে গেলাম, ফেসের ভিতরে চলে গেলাম। এটা কিন্তু এই যে ফেস, এখানে কিন্তু ফেস লেয়ারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফেসের মধ্যে কিন্তু আমরা এই যে সম্পূর্ণ ফেসটা আছে, দেখি এই চুলটা কিন্তু ফেসের মধ্যে নেই, ঠিক আছে। চুলটা আলাদা, এই যে চুলটা আলাদা আছে। আর এই যে ফেস লেয়ারের মধ্যে কি কি আছে, এই যে দেখুন ফেস লেয়ারের মধ্যে শুধু এই যে ফেসটা আছে, আর কান কিন্তু নাই, কানের লেয়ার কিন্তু আমার আলাদা আছে, এই যে কানের লেয়ার কিন্তু আলাদা আছে। তা এটা আপনি আলাদাও রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন যদি এই যে কানের লেয়ারটাকে আমি কী করবো, কন্ট্রোল এক্স দিয়ে যদি কাট করি, কাট করার পরে যে ফেস লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিলে আমার কানটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখছেন যে কানটা কিন্তু আমার বডির মানে ফেসের উপরে হচ্ছে, সেই জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে কানের লেয়ারে কানটাকে থুয়ে দেবো, এটাই ভালো হয়। তো যাই হোক, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে পেছনে ভিডিওগুলো দেখবেন, খুব সুন্দর করে ভালো করে বুঝে যাবেন। এই যে আমি এখন ডাবল ক্লিক করে ফেসের ভিতরে চলে যাবো, ফেসের ভিতরে এই যে দেখুন ফেসের ভিতরে চলে আসার পরে এটা হচ্ছে ফেস, হ্যাঁ। এখন এই ফেসের মধ্যে আছে কি দেখুন, এই যে চোখটা আছে, ভুরু আছে, ঠিক আছে। তো আমি এখন চোখ আর এই যে ভুরু আছে, এই চোখ আর ভুরুটাকে অন্য একটা লেয়ার, এই যে একটা এই লেয়ারে অন্য একটা নাম দিয়ে দেবো আই আর ভুরু, ঠিক আছে। EYI স্পেস দিয়ে VURU ভুরু দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের মধ্যে আমি এই যে চোখটা আর এই ভুরুটা সুন্দর করে রেখে দিব, বুঝতে পেরেছেন। চোখটা আর ভুরুটা সুন্দর করে রেখে দেবো। কীভাবে, এই যে ডাবল ক্লিক করে চোখটা সিলেক্ট করলাম, শিফট চাপ দিয়ে ধরে ভুরুটাকেও সিলেক্ট করলাম, একটু জুম করে নেই, হ্যাঁ, তা আপনাদের দেখতেও সুবিধা হবে, আমার কাজটা করতেও সুবিধা হবে। তো চোখটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কাট করার পরে ভুরু লেয়ারটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট ভি চাপ দিয়ে দিলাম, আমার চোখ আর ভুরুটা যে যে জায়গায় প্রথমে ছিল ওই জায়গায় চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে ফেসের লেয়ার, ঠিক আছে। তো এখানে ডাবল ক্লিক করে লেয়ার এক আছে, এটাকে আমি ফেস দিয়ে দিই, FAS লেয়ারটা নামটা তৈরি করে নিলাম, তাহলে অ্যানিমেশন করতে সুবিধা হবে সেই জন্য। তো দেখুন এখন আমি কি করব, এই যে চোখ আছে, এখন আমি কি করব, আপনারা দেখতে থাকুন। এখানে ওপরে একটা লেয়ার নিব, ঠিক আছে। ওপরে একটা আমি এই লেয়ারটাকে লক করে দেই, এই ফেস লেয়ারটাকেও লক করে দিলাম। ওপরে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এখন আমি এখানে একটা পানির ফোঁটা, মানে কান্না করলে যেরকম একটা পানির ফোঁটা বের হয় চোখ থেকে, ওই একটা ফোঁটা তৈরি করব। রংটা নিয়ে নিলাম, আর এখানে ক্লিক করে এই যে স্টকের কালারটাকে আমি কাট করে দিলাম, মানে স্টকের কালারটা আমার লাগবে না, ঠিক আছে। সেই জন্য আমি স্টকের কালারটাকে সাইডে রেখে দিলাম। এখন আমি ভিডিওটা কিন্তু এখন থেকে কিন্তু ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব ভালো করে কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে। আর ভালো মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝবেন না। তো এই যে আমি এই কালারটাকে সিলেক্ট করলাম, কালারটাকে সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এইখানে এই যে ওভাল টুলটা নেওয়ার পরে আমি এখানে একটা ফোঁটা আঁকালাম, ঠিক আছে। এরকম একটা আঁকালেও চলে, পানির ফোঁটার মতো করে একটা ডপ আঁকালেও চলে, হ্যাঁ, একটু করে নেই ফোঁটা একটু জিনিস একটা ফোঁটাকে সিলেক্ট করার পরে প্রপার্টিস গেলাম, প্রপার্টিসে যাওয়ার পরে দেখি স্টাইলিশ নাই না, থাক,
দরকার নেই। এটাকে আবার সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করার পরে হ্যাঁ এটা এরকমই থাক। এখন কি করব, কন্ট্রোল অল্টার এস দিলাম, দেওয়ার পরে এই যে এখানে 90 সিলেক্ট আছে, 90টাই থাকলো, একটু ছোট করে নিলাম, ঠিক আছে। তো এখন কি করব, এখন এটাকে আমরা গ্রাফিক্স করব, ঠিক আছে, গ্রাফিক্স করব। তাই এখন এটাকে কি করব আমরা, আর গ্রাফিক্স করার আগে এই যে এখানে আছে না, এখানে আমরা 40 পর্যন্ত ফ্রেম নিয়ে নিব, F5 দিয়ে 40 পর্যন্ত ফ্রেম নিয়ে নিলাম। এখন এটাকে আমরা কি করব, গ্রাফিক্স করব, F8 চাপ দিলে গ্রাফিক্স আসবে, আমরা সিম্বল করে নিব, ঠিক আছে, গ্রাফিক্স করে নিলাম, সিম্বল করে নিলাম, ঠিক আছে। মানে এটা আমার এই পর্যন্ত চলে এসেছে, আমার এই স্কেলটা এখানে থাকার দরকার, কিন্তু এই স্কেলটা এখানে আছে বলে আমার গ্রাফিক্সটা এইখানে শো করছে। তো এটাকে টান দিয়ে ধরে আমি এইখানে নিয়ে নিলাম, তাহলে জিনিসটা আমার এখানে শো করবে যে এখানে শো করবে যে এটা এখন গ্রাফিক্স আছে। তো এখন কী করবো, এটার ভিতরে চলে যাব, একটু জুম করি, এখন এটার ভিতরে চলে যাব, গ্রাফিক্স করার পরে এটা ভিতরে চলে আসলাম, ভিতরে আসার পরে এটাকে আবার আমি F8 চাপ দিয়ে গ্রাফিক্স করে নেব, আবার একটা গ্রাফিক্স করে নিলাম। এখানে 20 ফ্রেম পর্যন্ত আমি 20 ফ্রেম পর্যন্ত আমি এটাকে 20 ফ্রেম পর্যন্ত কিংবা 30 ফ্রেম পর্যন্ত আমি F5 দিয়ে ফ্রেম নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এটার ভিতরে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পর আবার একটা F8 দিলাম, F8 দিয়ে আবার কি করলাম, গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করে দেওয়ার পরে আবার এখানে 30 ফ্রেম পর্যন্ত আমি একটা ফ্রেম নিয়ে নিলাম F5 দিয়ে। হ্যাঁ, এখন আমার একটা কাজ করতে হবে, এখন হচ্ছে কাজ আমাদের, ঠিক আছে। এখন একটু ছোট করে নিই, ছোট করে নেওয়ার পরে এই যে এটাকে ধরে এই যে আমার চোখে যে ফোঁটা আছে, পানির ফোঁটাকে ধরে, সরি, এটাকে এটাকে ধরে আমি এই যে চোখ চোখ পর্যন্ত এখন নিয়ে চলে আসবো। স্কেলটা আবার এখানে ছিল বলে ওই ওটা ওখানে শো করছে, যাই হোক। তো এই যে চোখ, আমার এই যে পানির ফোঁটাটা একটু বড় বড় হচ্ছে, ঠিক আছে, একটু বড় বড় লাগছে, তাই এটাকে আমি ছোট করার জন্য কি করব, কন্ট্রোল অল্টার এস চাপ দিলে এখানে 90 সিলেক্ট করাই আছে, আপনারা না করলে স্কেলটা 90 সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর আবার ওকে দিয়ে দিলাম, চোখের পানিটা একটু ছোট হলো, হ্যাঁ চলে, ঠিক আছে, হবে, সমস্যা নেই। জুম আউট করে নিই। হ্যাঁ, এখন কি করব, উপরে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এই যে লাইন টুল আছে না, এই লাইন টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এদিকে একটা টান দিব, সুন্দর সোজা করে একটা টান দেওয়ার পরে সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে একটু বাঁকা করে দেব, ঠিক আছে। কান্না করার সময় চোখের পানিটা একটু এভাবে বেঁকে বেঁকে যে পড়ে, সেই জন্য ওই সিস্টেমটা করলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যে আবার চলে আসবো কি, এই পানির ফোটার যে লেয়ারটা আছে এই লেয়ারে চলে আসার পরে কি করব, এই লেয়ারটাকে, এই স্কেলটাকে এখন এই জায়গা রাখবো, রাখার পরে এই যে পানির ফোঁটা আছে এটাকে ধরবো, এটাকে ধরে টান দিয়ে ধরে এই যে এখানে এনে ছেড়ে দেবো, ঠিক আছে। আপনারা মনে রাখবেন যে এই যে মাঝখানে যেন এটার সাথে মিল থাকে, ঠিক আছে, এটা আর এটার সাথে যেন মাঝখানে একটা মিল থাকে। এখন এখন কি করবো, এখানে একটা ক্লাসিক টুইন দিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসিক টুইন দিয়ে দিলে দেখুন যে আমাদের এই যে পানির বলটা কিন্তু সোজা যাচ্ছে, মানে এই যে স্কেলটা নিয়েছি, এই যে লাইন টুলটা, এই লাইন টুল অনুযায়ী কিন্তু আমার এই পানির ফোঁটাটা যাচ্ছে না, এই লাইন টুল অনুযায়ী যেন আমার পানির ফোঁটাটা যায়, মানে এই লাইনের মতো করে বাঁকা করে যেন পানির ফোঁটাটা যায়। সেই জন্য এখন আমরা কি করব, ভিডিওটা সম্পূর্ণ খুব ভালো করে দেখতে থাকুন। সেই জন্য এখন কি করব, এই লাইন টুলটাকে সিলেক্ট করব, লাইন টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন মাউসের এখানে মাউসটা নিয়ে আসার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এই যে গাইডে ক্লিক করে দেবো, মানে লাইন টুলটা আমরা গাইড করে দেবো। গাইড করে দিলে এরকম একটা চিহ্ন দেখা যাবে, গাইড করে দেওয়ার পরে দেখবো যে এটা সোজা যাচ্ছে কিনা, দেখুন গাইড করার পর আমাদের এটা মানে সোজা যাচ্ছে কিন্তু বাঁকা যাচ্ছে না। সেই জন্য কী করবো, এই যে পানির ফোটার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে টান দিয়ে ধরে উপরে লেয়ারটার সাথে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে, ছেড়ে দেবো। উপরের লেয়ারটার সাথে ছেড়ে দিলেই কিন্তু এখন যদি আমি এই যে দেখুন, এখন কিন্তু এই যে লাইন অনুযায়ী কিন্তু আমার পানির ফোঁটাটা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না যে লাইন অনুযায়ী কিন্তু আমার পানির ফোঁটাটা
যাইতেছে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেই। এখন কিন্তু আমাদের এই কাজটা শেষ, ঠিক আছে? এই কাজটা কিন্তু এখন আমাদের শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের যে এই যে সিম্বল নাম্বার 2 এখন কাজ করতেছে আমরা, ঠিক আছে? তো সিম্বল নাম্বার 1-এ চলে আসবো এখন, ঠিক আছে? সিম্বল যে আমরা করলাম 2-3টা এর আগে, সিম্বল নাম্বার 1-এ চলে আসার পরে সিম্বল নাম্বার 1-এ চলে আসার পরে এখন এই যে আমাদের এই যে গাইডটা কিন্তু ওই যে লাইনটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমরা লাইনটা করেছিলাম সিম্বল নাম্বার 2-এ। তো সিম্বল নাম্বার 1-এ যখন আমরা চলে এসেছি, এখন আমরা কি করব দেখুন, এখন হচ্ছে যে এই যে মাউসটা একটু সমস্যা দিচ্ছে সেই জন্য, যাই হোক, এই যে আমরা এই যে ফটোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট ইয়া কি করব, কপি করব, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর কন্ট্রোল শিফট ভি দিয়ে এখানেই পেস্ট করব। পেস্ট করার পরে এই যে পানির ফোঁটাটাকে আমরা নিয়ে যাব, একটু এই দূরে নিয়ে যাব, মানে কপি করলাম, কিন্তু কপি করার জন্য কিন্তু দুইটা হয়ে গেল। তাই কন্ট্রোল শিফট ভি পেস্ট করলাম, তাহলে এটাই কিন্তু এখানেই শো করছিল, ঠিক আছে? মানে কন্ট্রোল শিফট ভি পেস্ট করলে আপনি যেখান থেকে কপি করবেন সেখানে আবার কপি হয়ে থেকে যাবে, বুঝতে পারছেন? তো এখানে রয়ে গিয়েছিল, তো আমি এখানে টান দিয়ে ধরে ফোঁটাটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই যে প্রপার্টিসে চলে আসার পরে এই যে এখানে ফ্রেম নাম্বারটা আমি একটু আলাদা করে দেবো, এই ফ্রেম নাম্বারটা দিয়ে দিলাম 9 ফ্রেম নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এটাকে আবার ধরলাম, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে এটাকে নিয়ে গিয়ে আমি আবার এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু এইদিকে নিয়ে আসি, এটাকে একটু এইদিকে নিয়ে আসি। তো এটাকে সিলেক্ট করার পরে আবার প্রপার্টিসে চলে গেলাম, চলে যাওয়ার পরে এই যে এখানে 9 আছে, এটাকে আমি 14 করে দিলাম। 14 নম্বর ফ্রেম থেকে এটা শো করবে, 14 করে দিলাম, ঠিক আছে? এরপরে আমি এখানে আবার আরেকটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি কপি দিলাম, কন্ট্রোল শিফট ভি পেস্ট দিলাম, তারপর এটাকে ধরে নিয়ে গিয়ে এখানে নিলাম। নেওয়ার পরে এটার প্রপার্টিসের যে সংখ্যাটা আছে এটাকে একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে দিলাম 5 কিংবা 4 দিব, দিয়ে দিলাম 4, ঠিক আছে? 4 দিলাম, এটা এখানে আসলো। এখন দেখুন যে আমাদের কিন্তু এই যে পানির ফোঁটাটা কিন্তু পড়ছে, ঠিক আছে? লাইনভাবে কিন্তু যাচ্ছে। একটু ভিডিওটা দেখতে তো আর ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? আরও ভালো করে বুঝতে পারবেন। এখন কি করবেন, এখন একটু জুম আউট করি, জুম আউট করার পরে এটাকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট এখন না করলেও চলবে। এখন যদি আমি এই যে এই যে আমার সিম্বল নাম্বার 1-এ আছে, এখন আমি যদি এই যে এখানে চলে আসি, চলে আসার পরে এখানে চলে আসলাম, মানে আমার যে মেন ফেসে যে আসলাম, মেন ফেসে কিন্তু চলে আসলাম, ঠিক আছে? তো মেন ফেসে এখনো আসি নাই, মানে এইখানে যে ভুরু ছিল, লেয়ার ছিল, তারপরে ফার্স্ট ফ্রেম ছিল, এই ফেজে চলে আসলাম, মানে একটা করে সিম্বল করেছি, একটা করে পিছে চলে আসছে। আপনারা না বুঝলে ভিডিওটা কি করলাম না করলাম ভালো করে দেখলে পৌঁছে দিচ্ছি। যে ডাবল ক্লিক করে আমরা সিম্বল নাম্বার আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে প্রথমে কি করেছি, একটা সিম্বল নাম্বার 2-এ এই কাজ করেছি, তারপরে এই যে সিম্বল নাম্বার 1-এ চলে গেলাম, সিম্বল নাম্বার 2টা চলে গেল, সিম্বল নাম্বার 1-এ আমি এই কাজটা করলাম, মানে 2-3টা পানির ফোঁটা তৈরি করলাম। এখন আমি চলে আসবো, আস্তে আস্তে পিছিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানে ফার্স্ট যে কপি ফ্রেমটা আছে এখানে আবার ক্লিক করলাম, এটাতে ফার্স্ট ফ্রেম এ চলে আসলাম। তো এখানে ফার্স্ট ফ্রেমে চলে আসার পরে আমি এখন কি করব, এটাকে এখন কপি করব, ঠিক আছে? কপি করার জন্য কন্ট্রোল সি দিয়ে এটাকে সিলেক্ট আছে, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই পপ আপ আইকনটা আমি এই কোণায় নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এটাকে ধরে এই যে একটু নিচের দিকে দিয়ে দিলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আবার এটাকে একটু নিচের দিকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমার কান্নার ইয়াটা হইলো কয়টা, 3টা হয়ে গেল। এখন যদি দেখেন এই যে কত সুন্দর করে কিন্তু চোখ দিয়ে পানি বের হচ্ছে, ঠিক আছে? তো এখন আমি কি করব, এটাকে আবার কি করব, সিলেক্ট করব, ধরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওয়াল একটু জুম আউট করি, ওয়ালটা চাপ দিয়ে ধরে আমরা বাম পাশে, ওয়ালটা শিফট চাপ দিয়ে ধরে আমরা একটা বাম পাশে নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্ম টুলে ক্লিক করলাম, তারপরে ফিলিপ হরিজেন্টালে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, মানে এটা তো কপি করে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই কান্নার যে পানিগুলো আছে এটা কপি করে ওয়ালটা চাপ দিয়ে এই বাম পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই পাশটা এই পাশটা এইদিকে ছিল, তাই এটাকে ফিলিপ হরিজেন্টাল করে আমরা এই পাশে করে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা চোখের পজিশন অনুযায়ী আমি এটাকে বসিয়ে দিব। এখন ধরে এই চোখের পজিশন অনুযায়ী আমি এটাকে পানির ফোঁটাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে এই পপ আপ আইকনটাকে এই যে চোখের গুঁড়ায় রাখলাম, এটাকে ধরে একটু নিচের দিকে দিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে একটু না সরি এই সবটাকে ধরে পপ আইকনটা এখানে বসিয়ে দিলাম। এখন এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে আপনি এই যে প্রপার্টি চলে গেলাম, প্রপার্টি চলে যাওয়ার পরে এখানে 1 নম্বর ফ্রেম আছে, এখানে আপনি করে দিলেন যে 7 নম্বর ফ্রেম, তাহলে এটা আরও জোস লাগবে দেখতে। আবার এই যে এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এখানে আসার পরে এখানে করে দিলেন যে 11 নম্বর করে দিলেন। ঠিক আছে, তাহলে আরও জোস লাগবে দেখতে। এটাকে আবার ধরলেন, মানে একই যেটা এর আগে করলেন ওইটাই করবেন। এখানে ধরে দিলেন যে 11 নম্বর, এটাকে আমরা করছিলাম কত 7 নাম্বার। ঠিক আছে, এটাকে ফ্রেমটাকে সিলেক্ট করার পরে এখানে 7 নাম্বার করে দিলেন। তাহলে এখন দেখুন যে পানি কি পরিমাণ পানিটা বাইর হয়, ঠিক আছে, চোখ দিয়ে। ঠিক আছে, এটাই আপনাদের ক্লাস আজকে, এটাই ছিল যে কিভাবে আমাদের ক্যারেক্টারটা কান্না করে। তো এই যে দেখুন, এখন যদি আমি এই লুব আকারে যদি এখন আপনাদেরকে দেখাই, এই যে কান্না করছে এত জোরে। এখন যদি আমি সাইডে একটা মিউজিক দিয়ে দিই, মানে কান্না করার যে মিউজিকটা আছে ওই মিউজিকটা দিয়ে দেই, তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, ওই মিউজিকটা যদি এখন দিয়ে দিই তাহলে আর কি কান্নার ইফেক্টটা আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে খুব সুন্দর করে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। আপনারা যদি 2D অ্যানিমেশন আরও খুব ভালো করে শিখতে চান তাহলে আমার কাছে আপনারা কোর্স করতে পারেন। বেশি টাকা না, খুব অল্প টাকায় কম টাকায় কোর্স করাবো। আর মানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক আইডি পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে আপনারা খুব অনায়াসে খুব সিম্পল খুব ভালোভাবে যোগাযোগ করতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করবেন আর 2টা করে কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আরও 2D অ্যানিমেশন আরও বিষয় অনেক যদি পেতে চান তাহলে আমার সাথে শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। অ্যানিমেশন বিষয়ে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, সব সমস্যার সমাধান আমি করে দেবো ইনশাল্লাহ। তো আজকের বিষয়টা এটাই ছিল যে আপনারা ক্যারেক্টারকে কীভাবে কান্না করবেন। তো দেখতেই পাচ্ছেন ক্যারেক্টারে কীভাবে হাও মাও করে কান্না করছে। এখানে আরও অ্যানিমেশন চালু করা যায়। ঠিক আছে, এই যে এখন আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। এখন এখানে যদি আমি A5 দিয়ে এখন যদি আমি এখন কিন্তু এই যে ক্যারেক্টার কিন্তু সব কিছু এই যে আছে। এখন আমি এই ক্যারেক্টারকে এখানে একটা ক্যারেক্টারের এই ক্যারেক্টারের কান্নাটা আমি আগে করে রেখেছিলাম, যেটা এটাকে আপনাদের দেখালাম, এটা এখন আবার করে দেখলাম। কন্ট্রোল অল্টার দিয়ে এটা কপি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমার যে অ্যানিমেশন ফাইল আছে এই ফাইলের মধ্যে আমি ক্যারেক্টারটা রেখে দেবো। কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমার অ্যানিমেশন যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমি ক্যারেক্টারকে রেখে দিলাম। একটু ছোট করি, তাহলে এক সময় কাজে লাগতে পারে অ্যানিমেশন করার ক্ষেত্রে। তাই অল্টার এস দিয়ে দিলাম, সেভ হচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।